নমস্কার বন্ধুরা, আমরা আবারও চলে যাচ্ছি আজকের সেই ইলিশ মাছের সন্ধানে। আজকের ওয়েদারটা দেখুন বন্ধুরা, একদম অসাধারণ একটা ওয়েদার। আর সকাল সকাল খুবই সুন্দর দেখাচ্ছে। আমরা চলেছি এখন ফিশিংয়ের সন্ধানে। আজকে দেখাবো আপনাদের সম্পূর্ণ আজকের কতটা মাছ পাই, আপনাদের সম্পূর্ণ দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আমরা কিন্তু প্রায় অনেকটাই এসে গেছি এই মুহূর্তে। আর এইখানের ওয়েদারটা আপনারা দেখুন বন্ধুরা, যে কি ওয়েদার, অসাধারণ ওয়েদার আজকের সমুদ্রের মাঝে। কড়া রোদ্দুর রয়েছে, কি ওয়েদার বন্ধুরা দেখুন। আজকের এই অসাধারণ ওয়েদারের মধ্যে আপনাদেরকে দেখাতে চলে এসেছি যে আজকের আমাদের এখানেই কিন্তু আমরা ফিশিং করতে পারতাম, কিন্তু প্লেস পাচ্ছি না যেখানে জাল আমরা ফেলবো। বহু ফিশিং ট্রলার এখানে রয়েছে, তাই এখানে কিন্তু ফিশিং করার মতো পজিশন পাচ্ছি না। আমরা আস্তে আস্তে কিন্তু অনেকটাই নিচে চলে এসেছি। এখানে কিন্তু আমাদের পজিশন না হওয়ার কারণে আমাদেরকে আরও একটু নিচে আমাদের নামতে হবে, এখানে জাল ফেলার প্লেস না থাকার কারণে। তো বন্ধুরা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আজকের আমাদের এই ভিডিও। আমরা কিন্তু সম্পূর্ণ প্রসেসটা আপনাদের আজকের এই ভিডিওটার মধ্যে দেখাতে চলেছি। আর আমাদের পাশ মাঝি কিন্তু সামনে গিয়ে বসে রয়েছে। পাশাপাশি রয়েছে অনেক ফিশিং ট্রলার, যারা জাল কিন্তু অলরেডি ফেলে দিয়েছে। আমাদের পাশ মাঝি বলে দিচ্ছে যে আরও সামনের দিকে এগিয়ে যাও। আজকের ওয়েদারটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন বন্ধুরা। আমার তো খুবই পছন্দ হয়েছে এই ওয়েদার, আর অসাধারণ লাগছে আমার। এখান থেকে আমাদেরকে আরও অনেকটাই নিচে নেমে যেতে হবে, কারণ আমরা কিন্তু এখানে জাল ফেলতে পারছি না। চলুন যাওয়া যাক আর একটু নিচে। আর এই মুহূর্তে যে আপডেটটা আমরা পেয়েছি বন্ধুরা, যে এখন কিন্তু ইলিশ প্রচণ্ডই এসেছে আমাদের বঙ্গোপসাগরের মধ্যে। তা আমরাও যাচ্ছি সেই আশায়, আর আপনাদের ভালোবাসার আমাদের সঙ্গে রয়েছে। আমরা কিন্তু চলেছি মাছ সমুদ্রে বাড়ি দিয়ে ইলিশ মাছ ধরতে। তা কতটা ইলিশ মাছ নিশ্চয়ই তো হবে, তা কতটা হবে আপনাদের সম্পূর্ণ মাছটা দেখাবো। তার মধ্যে ওখানে জাল মারার পরে আমাদের রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে। তার সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন আজকের আমাদের এই পর্ব। সামনেই দেখুন বন্ধুরা, একটা বড় ট্রলার ফিশিং করছে। ওদের কিন্তু ভালোই ইলিশ মাছ দেখা যাচ্ছে। আস্তে আস্তে করে ইলিশগুলো উঠছে। দেখুন বন্ধুরা, অনেকজন বোটের মধ্যে রয়েছে, যারা জাল টেনে টেনে নৌকোতে তুলছেন। তা অনেক মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু অনেকটাই নিচে চলে এসেছি। আমরা কিন্তু অনেকটাই নিচে আজকে চলে এসেছি, যেখানে এত বড় বড় ট্রলার ফিশিং করে সেই রাস্তায় কিন্তু আজকের আমরা ছোট্ট ফিশিং ট্রলার নিয়ে আমরা কিন্তু চলে এসেছি। এখানেও প্লেস হবে না, আরও একটু আমাদের নিচে যেতে হবে।
ইলিশ যখন আজকের এসছি আমরা ইলিশ ধরতে, ইলিশ কিন্তু আমরা অবশ্যই ধরবো আর সম্পূর্ণ ইলিশটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকবেন বন্ধুরা। এই মুহূর্তে আকাশে যে রৌদ্র, সেই রৌদ্রের যে প্রকাশটা, আলোটা সমুদ্রে পড়েছে কিন্তু ঝিকঝিক ঝিকঝিক করছে। সামনে যতটাই দেখতে পাচ্ছি ততটাই মাছের ফিশিং ট্রলার, প্রচুর প্রচুর ট্রলার এসছে বন্ধুরা এই ইলিশ মাছ ধরার জন্য। আর আমরাও চলেছি আস্তে আস্তে করে আমাদের রাস্তায়। প্রায় চলে এসেছি আমরা সেইখানে যেখানে আমরা জাল মারব। তা দেখে নেব পাশাপাশি কোন প্লেসটা ফাঁকা রয়েছে। আমরা কিন্তু সেই পজিশন ধরে আমরা জালটা ফেলবো। আজকের ওয়েদার খুবই সুন্দর আর সম্পূর্ণ একটা ইলিশ মাছ হওয়ার একটা সেই সুবর্ণ সুযোগ, যে বাতাসটাও ঠিক পূবের বাতাস আর ওয়েদারও সুন্দরই আছে। এই দেখুন জাল মেরেছে। যে ফিশিং ট্রলারগুলো বড় বড় ট্রলার অনেকটাই নিচে যায় ফিশিং করতে, ওরা কিন্তু আস্তে আস্তে করে ফিশিং থেকে উঠে আসছে বন্ধুরা। দেখুন কত বড় সাইজের একটা ট্রলার, আর মাছ তো ওনাদের কাছে প্রচণ্ড মাছ ওনারা নিয়ে আসেন। এইভাবেই সব জাল পাতা রয়েছে। আমরা আস্তে আস্তে করে সবার জাল পার হয়ে অনেকটাই দূরে আমাদের যেতে হচ্ছে। দেখুন কি সাইজের একটা ট্রলার, ফিশিং ট্রলার, অনেক নিচ থেকে উঠে আসছে ফিশিং করতে। অনেক মাছ কিন্তু আছে এই বোটের মধ্যে, অনেকটাই দেবে আছে। যাই হোক, আমাদের কপালে আজকের কি রয়েছে আমরা তা দেখব। ভিডিওটা স্কিপ করবেন না বন্ধুরা। আমরা চলেছি কিন্তু আমাদের সেই ফিশিংয়ের সন্ধানে, আর মাত্র 2-1 মিনিটের মধ্যেই আমরা জাল ফেলা আরম্ভ করব। যারা যারা আমার এই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পাঠাতে পারি। আর ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আপনাদের কমেন্ট দেখলেই কিন্তু আমরা ভিডিও করতে খুবই উৎসাহ বাড়ে। ও অপূর্ব অপূর্ব সুন্দর বন্ধুরা, দেখুন কি ওয়েদার আজকের সমুদ্রের মাঝে। আমি প্রথম থেকেই বলেছিলাম যে এই ওয়েদার অসাধারণ হবেই, কারণ আমরা যে জায়গায় গিয়েছি এখানেই আমরা জাল মারব। আর ওয়েদারটা একবার দেখুন বন্ধুরা, অসাধারণ অসাধারণ। আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখানে জাল ফেলে দিয়েছি। আমাদের নৌকো দেখুন পুরো খালি। আমরা জাল এই মুহূর্তে সমুদ্রে ফেলে দিয়েছি। আর চারিদিকে সুন্দর একেবারে অসাধারণ বলার মতো জিনিস। সমুদ্র যে কালার হয়ে আছে বা আকাশ যে পরিমাণে নীল হয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এর আগে আমি কিন্তু এরকম ওয়েদার আমার চোখে কোনো সময় পড়েনি। আর পাশেই ফিশিং ট্রলার ফিশিং করছে, অপরূপ এক দৃশ্য। ঘন মেঘ মাথার উপর ঘনিয়ে রয়েছে, যাতে আরও অকৃষ্ট লাগছে। যে আমি আর কি বলবো আপনাদের, এতটা সুন্দর দেখাচ্ছি বা এতটা সৌন্দর্য এখন এসছে কিছু বলবার মতো নেই বন্ধুরা। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কিন্তু পুরো অপূর্ব লাগছে, অসাধারণ লাগছে আজকের এই দৃশ্যটা। এই একটা ফিশিং ট্রলার, আমাদের পাশেই কিন্তু পরস্পর অনেকগুলো বোট রয়েছে, যারা যে যার জাল ফেলে কিন্তু বসে রয়েছে। আমরা জাল ফেলে দিয়েছি, আবার
আস্তে আস্তে ঘন মেঘে পরিণত হচ্ছে বন্ধুরা। একটু সম্ভবত বৃষ্টি আসতে পারে, কিন্তু আকাশের ওয়েদার এখনও সেইভাবেই রয়েছে, ঘন নীল আর দারুণ। এই দেখুন বন্ধুরা, একটা আশ্চর্য জিনিস, এই জায়গাটাতেই কিন্তু একটা জাহাজ ডুবে আছে। এটা হচ্ছে একটা জাহাজের ক্রেন, তা অনেকটাই দূরে রয়েছে। এখানেই কিন্তু জাহাজটা ডুবে আছে বন্ধুরা। বহুদিন আগে এখানে জাহাজ একটা ডুবে গেছিল, তার এই দৃশ্যটাই আছে, বহুদিন থেকে এইভাবেই আছে। অসাধারণ মাছ বন্ধুরা, দেখুন কি মাছটা আজকে ধরেছি আমরা। চিনতে পারবেন বন্ধুরা এই মাছটা নাম কি? মাছ কিন্তু আমরা ভালোই পেলাম। ইলিশ অনেকটাই পেয়েছি আজকে, অনেকটাই ইলিশ পেয়েছি। দেখুন কত ইলিশ, আজকের কত ইলিশ মাছ আমরা ধরলাম। ইলিশ আছে, কমপ্লেট আছে, ভোলা আছে, বেশিরভাগই কিন্তু ইলিশ মাছ। আমরা বরফ করব এখন, এই ইলিশ মাছগুলো এখন বরফ করে দেবো। আমাদের জাল কিন্তু অলরেডি আবার পেতে দিয়েছি সমুদ্রে, আর মাছগুলো সুন্দর করে বরফ করে দেবো। আর যেগুলো খারাপ মাছ বা কাটা মাছ, জালে যেগুলো কেটে গেছে, ওই মাছগুলো কিছুটা নিয়ে নেবো আমাদের রান্না বান্নার জন্য। আর বড় সাইজের একটা কুচ ভেটকি আমরা ধরলাম। দেখুন বন্ধুরা, কত বড় সাইজের একটা কুচ ভেটকি, সঙ্গে ভোলা মাছ, ইলিশ মাছ, কমপ্লিট অনেক মাছ কিন্তু আজকের আমরা পেয়েছি। মাছগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে আমরা বরফ করব, পরে আর ধুতে পারবো না। ভালো করে ধুয়ে নিতে হবে মাছগুলো। এখন আমাদের রান্নাবান্না হয়ে গেছে, প্রায় আলু সেদ্ধ ভাত আর মাছ কিন্তু কোটা আছে, রান্না হবে। ইলিশ মাছ নিয়েছি বন্ধুরা, ইলিশ মাছগুলো ভাজা হবে বা মাছের ঝোল করব আজকের। তা রান্না করার আগেই কিন্তু আমরা আলু সেদ্ধ ভাত মোটামুটি খেয়ে নিচ্ছি, কারণ জাল মারার পরেই অনেকটাই খিদে লেগে গেল। তা পরবর্তীতে আমাদের ইলিশ মাছের ভাজাও কিন্তু পরপর রেডি হয়ে যাবে। ইলিশ মাছ খাচ্ছি, ইলিশ মাছ। এই দেখুন বন্ধুরা, খাওয়া শুরু হয়ে গেছে ইলিশ মাছের ভাজা। অসাধারণ কিন্তু আমরা ভেজেছি আজকের কড়া করে ইলিশ মাছ। আর এখনকার ইলিশ কিন্তু অসাধারণ টেস্ট। কেউ ইলিশ দিয়ে ভাত খাচ্ছে, কেউ ভাজা খাচ্ছে, কেউ মুড়ি দিয়ে খাচ্ছে। অসাধারণ অসাধারণ দৃশ্য। কারো একটু ডিস্টার্ব হয়ে গেছে, এই চলছে বন্ধুরা সমুদ্রের মাঝে। অনেক কিছুই দেখালাম বন্ধুরা আমাদের এই ভিডিওর মাধ্যমে। তা আজকের আমরা ফিরে যাচ্ছি আমাদের সেই মৌসুনি আইল্যান্ডে। তা এখান থেকে দেখাই যাচ্ছে আমরা কিন্তু অনেকটা উঠে এসেছি। সামনেই বকখালি আইল্যান্ড, আর আমরা এখন যাব মৌসুনি আইল্যান্ডে। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই। অবশ্যই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।